যাও 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 যাও। এখানে আসার পর থেকেই বিকাল হলেই বাচ্চারা বায়না করে ওদেরকে নিয়ে বাইরে যেতে হবে। তো বিকালে যেহেতু আমরা একটু হাঁটতেও বের হই, তো একবারই ওদেরকে নিয়ে বের হই আর একসাথেই সবাই হেঁটে আসি। বাসায় আসার পরে দেখা যায় বাচ্চারা অনেক বেশি ক্লান্ত হয়ে যায় আর রাতের খাবার খেয়েই ঘুমিয়ে যায়। তো এখানে আসার পর থেকে কয়েকদিন একটু রুটিন এলোমেলো হয়েছিল, রাতে ঘুমোতে ওদের দেরি হচ্ছিল কারণ আমরা ঘর গোছানো নিয়ে অনেক বেশি ব্যস্ত ছিলাম। তো এখন সেই শিডিউলটা চেঞ্জ হয়েছে। এখন মাশাআল্লাহ খুব দ্রুতই ঘুমিয়ে পড়ছে, যেহেতু হাঁটতে হাঁটতে বেশ ক্লান্ত হয়ে যায় বিকালে। বাসা থেকে খুব কাছেই রেল লাইন, আর রেল লাইন ধরে হাঁটতে হাঁটতে আমরা রেল স্টেশনের ওখানে প্রায় পৌঁছে গেছি। ওখানে বেশ কিছুক্ষণ সময় কাটানোর পরে তারপরে বাসায় চলে এসেছি। তো বাসায় এসে আর চুলা জ্বালাতে ইচ্ছা করছিল না, তো মনে হলো যে কারি কুকারটাতে আজকে রান্না করলে কেমন হয়। আম্মু এই কারি কুকারটা ঈশান যখন ছোট ছিল তখন দিয়েছিল, তো এটাতে অনেক দিন হয়েছে রান্না করা হয় না। আমার ঈশান যখন অনেক ছোট ছিল তখন এই কারি কুকারটাতে মাত্র 2বার রান্না করেছিলাম, তারপরেই এই কারি কুকারটা নষ্ট হয়ে গেছে। তো এটা ঘরে পড়েছিল অনেক দিন। এখানে আসার পরে ঈশানের বাবা এটা ঠিক করে নিয়ে এসেছে। তো এখন মাশাআল্লাহ এটাতে একদম ঠিকঠাক মতো রান্না করা যাচ্ছে। যদিও আমি সচরাচর ননস্টিকে রান্না করতে চাই না, তবে আজকে অনেক দিন পরে মনে হলো যে একটু রান্না করে দেখি। আর যেহেতু আজকে এটা ঠিক করে নিয়ে এসেছে তাই মনে হলো যে একটু ট্রাই করে দেখি যে জিনিসটাতে ঠিকঠাক মতো রান্না করা যাচ্ছে কিনা। তো আমি এই যে পেঁয়াজ কাঁচামরিচ এগুলো ভেজে নিচ্ছিলাম, আর বাটা মশলা তো ফ্রিজেই আছে, ওখান থেকে একটু বের করে দিয়ে দিব। তো পেঁয়াজ আর কাঁচামরিচ যখন ভাজা ভাজা হয়ে গেছে তখন হলুদের গুঁড়া আর লবণ দিয়ে দিয়েছি। এখন পরিমাণ মতো বাটা মশলা দিয়ে দিচ্ছি। এখানে রসুন, জিরা, ধনিয়া আর সামান্য পরিমাণ আদা বাটা আছে। সব মশলা দিয়ে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি আর মশলাটাকে কষিয়ে নিচ্ছি। ঠিক যেভাবে প্যানে রান্না করি সেভাবেই রান্না করে নিচ্ছি। এখন হচ্ছে মশলাটা একটু কষাতে দিয়ে দিয়েছি। আমি প্রথমে ভেবেছিলাম এটাতে মনে হয় একটু কম স্পিডে রান্না হয়, তবে দেখলাম না, এখানকার সিলিন্ডারের গ্যাসে যে স্পিডে রান্না হয় এটাতেও সেই স্পিডে রান্না হয়। হয়তোবা লাইনের গ্যাসে একটু দ্রুত রান্না হয়। আমার কাছে তো এখানে আসার পরে মনে হচ্ছে যে লাইনের গ্যাসে খুব দ্রুত রান্না হয়, আর এখানে যে সিলিন্ডারের গ্যাস সেটা একটু স্লোলি রান্না হয়। তো এখন হচ্ছে মাছগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলার সঙ্গে। আর এদিকে বেশ কিছু থালা বাসন জমে গেছে, তো থালা বাসনগুলো আমি ধুয়ে নিচ্ছিলাম। থালা বাসন ধুতে ধুতে যেটা হয়েছে পানি চলে গেছে, তো এই যে ট্যাপটা বন্ধ করে দিয়ে তারপরে হচ্ছে রান্নার কাজে আবারও ফেরত আসলাম। পানিটা আসা পর্যন্ত ওয়েট করতে হবে। আমাদের বাড়ির ট্যাঙ্কিটা ছোট হওয়ার কারণে খুব দ্রুতই পানি আসে, আবার পানিটাও খুব দ্রুত চলে যায়। তো এরকমই ঝামেলা হচ্ছে, যতবারই কাজ করতে হয় ততবারই দেখা যায় যে মোটর ছেড়ে নিতে হয়। তো এখন হচ্ছে মাছগুলো সব কষিয়ে উঠিয়ে নিয়েছি। এখন হচ্ছে আগে থেকে কেটে রাখা লাউ দিয়ে দিয়েছি। লাউ দিয়ে লাউটাকে 2 মিনিটের মতো এই মশলার সাথে কষিয়ে নিচ্ছি। যে কোনো ধরনের সবজি কিছুক্ষণ না কষালে আমার কাছে খেতে ভালো লাগে না, তো আমি তো রান্নার আগে একটু কষিয়ে নেই। আপনারা কিভাবে রান্না করেন সেটা কমেন্টে শেয়ার করতে পারেন। তো এই যে 2 মিনিটের জন্য এটাকে কষিয়ে নিচ্ছি। তারপরে হচ্ছে লাউ থেকে অনেকটা পানি ছাড়তে শুরু করেছে। বেশিরভাগ সময় দেখা যায় লাউয়ের তরকারি রান্না করার সময় এক্সট্রা করে আর পানি দেওয়া লাগে না, তো আজকে তেমনই হয়েছে। লাউয়ের তরকারি রান্না করতে আর এক্সট্রা করে আমার পানি দেওয়া লাগেনি। তো এই যে লাউটা যখন পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এর মধ্যে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিয়েছি। আর ভাজা জিরার গুঁড়া আসলে টেস্ট মেকারের কাজ করে যে কোনো রান্নার ক্ষেত্রেই, তা আমি এটা সবসময় তরকারিতে দেওয়ার চেষ্টা করি। তো ভাজা জিরার গুঁড়াটা দেওয়ার পরে 1 মিনিটের মতো এটাকে রান্না করে নিয়েছি। এখন হচ্ছে মাছ দিয়ে দিয়েছি। মাছ দিয়ে এখন এই তরকারিটা খুব দ্রুতই নামিয়ে নিব। বেশি সময় কিন্তু জাল করা যাবে না, তাহলে ওই যে ভাজা জিরার গুঁড়াটা দিয়েছি ওটা সেন্টটা কমে যাবে। এখন এই চুলাটা বন্ধ করে দিব। জাস্ট 1 মিনিটের মতো এটাকে রান্না করে নিচ্ছি। আর ওদিকে কারি কুকারে এই রান্নাটা করতে করতে পাশেই রাইস কুকারে ভাতটা বসিয়ে দিয়েছি। তো রান্না হলে সবাইকে খাবার দিব। বাইরে যেহেতু হাঁটাহাঁটি করা হয়েছে অনেকক্ষণ, তাই সবারই ক্ষুধা লেগে গিয়েছিল। এখন ভিডিও দিতে বেশ কিছুদিন দেরি হচ্ছে।
আসলে আমার ভিডিওর ব্যাকআপগুলো শেষ হয়ে গেছে। আগে যেমন ছিল যে একসঙ্গে অনেকগুলো ভিডিও করে রাখতাম আর সেগুলো এক এক করে সব এডিট করে তারপরে হচ্ছে ছাড়তাম। তো এখন হচ্ছে ওই টাইমটা অনেক কম পাচ্ছি, যেহেতু আমরা বাড়িতে চলে এসেছি। এখানে ফ্যামিলিকেও বেশ কিছুটা সময় দেওয়া লাগছে। আশা করছি এখন থেকে রেগুলার ব্লগ দিতে পারবো। আজকের এই ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আশা করছি এরকমই নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসব। সবাইকে আল্লাহ হাফেজ জানিয়ে এই পর্যন্তই শেষ করছি।